এই শীতের মধ্যে আজকে আমরা করতে যাচ্ছি একটি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে আমাদের কালা ভাই ব্লগটি শুরু করে দিল। আমরা তিনজনের লুঙ্গি নামক পোর্টেবল এসি পরে রওনা হয়ে যাই। দুই সাইডের সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়ার সময় আমরা মনের ভিতর মনোবলকে শক্ত করে যাচ্ছি, আমরা কি আসলে আজকে করতে পারবো। আমার ছোট ভাই আজকে করার জন্য খুবই এক্সাইটেড, সেটা আমরা তার বাইকের গতি দেখলে বুঝতে পারি। এভাবে চলতে থাকলে আমরা করতে পারি আর না পারি, কিন্তু ঠিকই আমরা বৃন্দাবন চলে যাব। এরপর আমরা রাফসান্দা ছোট ভাইয়ের রেকর্ডটাকে ভাঙার জন্য লুঙ্গি পরে চলে আসি আমাদের কলেজ ক্যাম্পাসের ভিতরে। ক্যাম্পাসের ভিতরে লুঙ্গি পরে ঢুকে নিজেকে অ্যাস্থেটিকের চোদা প্রমাণ না করে আমরা তাড়াতাড়ি ভিতর থেকে বের হয়ে যাই। এরপর আমরা একটি ভাঙ্গা রাস্তার সাথে যুদ্ধ করতে করতে চলে আসি নদীর পাড়ে। নদীর পাড়টা আমার মনের মতো শুকিয়ে গেছে, কোনো মেয়ে নাই। আমাদের কপালটা খুব ভালো, কপালে মেয়ে না থাকলেও আমরা একটি নৌকা পেয়ে যাই। নৌকাগুলো তালা মারা থাকলেও আমার ভাই তার হাতের জাদু দিয়ে তালাটিকে সুন্দর করে খুলে আমাদের জন্য নৌকাটি ফ্রি করে দেয়। নিজেকে আরো একবার অ্যাস্থেটিকের চোদা প্রমাণ করার জন্য আমি ড্রাইভিং সিটে বসে যাই, কিন্তু আমি অ্যাক্সিলারেটর, ক্লাচ, ব্রেক কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি কালা ভাইকে খেলা প্রদান করলাম, মানে স্টিয়ারিংটা হাতে ধরাই দিলাম, আই মিন বইটে। তার নৌকা চালানো দেখে মনে হচ্ছে নৌকার বইটার সাথে তার জন্ম জন্মান্তরের সম্পর্ক। জানি না মানুষ নৌকা উঠলে কিসের জন্য পানির ভেতরে হাত দেয়, ওটা চেক করার জন্য আমি নিচে হাত দেওয়ার পর দূর খালি ঠান্ডা লাগে আর কিছুই না। নৌকা চালাতে চালাতে আমার ভাইয়ের বিয়েনের কথা খুব মনে পড়ে যায়, তাই সে 7 সমুদ্র 13 নদী পার হয়ে বিয়েনের বাড়ির সামনে নৌকাটা ভিড়িয়ে ফেলে বিয়েনের বড়ই খাওয়ার জন্য। জোকসেবাট আমরা কিন্তু আসলে বিয়েনের বাড়ি যাই বড়ই খেতে, লবণ লাগে বড়ই আনার জন্য। যে আমাদের বড় ভাই তানবীর ভাই খুব বড় বড় মাছ ধরে, যেগুলো দেখাই গেছে না। তো নানি কিছু কই যা সব। আমরা বিয়েনের কাছ থেকে লবণ নিয়ে চলে আসি, আর লবণ নিয়ে আসার সময় আমার মামা কার কাছে যিনি পলিথিন ফুপাইছে, ভাই যেই ওরে পলিথিন ফুপাইছেন প্লিজ ইনবক্স করেন। এরপর আমরা বড়ই খাই, কষা বড়ই খেয়ে মনে হচ্ছিল বিষের থেকে একটু ভালো। এগুলো এরা গরুর মতো সাই সাই করে খেয়ে ফেলছে। এরপর আমরা আবারও নদীর মাঝখানে চলে আসি। গাইস, এই শীতে আমি অবশ্যই করতে যাচ্ছি। গরমের ভিতরে অনেক নদীতে গোসল করেছি, এবার শীতের ভিতরে নদীতে গোসল করে আরেকবার রেকর্ড করে ফেললাম। পানি যে পরিমাণ ঠান্ডা, আমাদের কলিজা, মাইটা, ফেফড়া, গুর্দা সব ফ্রিজ আপ হয়ে গেছে। পাশার ভিতরে কি পরিমাণ কারেন্ট, এই শীতের ভিতরে পানিতে নেমে বয়স দেওয়া শুরু করে দিছে। প্রিয়, একা একা গোসল করতে ভালো লাগে না এই শীতে, তুমি তাড়াতাড়ি এসে বলো আমার বুকালে একসাথে এরপর আমি পুরুষত্বের প্রমাণ দিয়ে আরো কয়েকবার ডুব মেরে দিলাম। অবশেষে আমরা করে ফেললাম।